শুরু করি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রাসিয়াস, মোস্ট মার্সিফুল। আল্লাহর নামে শুরু করলে আল্লাহর ভিতর বরকত দেবে। আজকাল তো আমরা বিসমিল্লাহ রাজনৈতিক কায়দা বানায় ফেলেছি, ঠিক কিনা? কি ঠিক বললাম না? ঠিক বললাম? প্রিয় ভাইয়ের আমার, না, এখানে কোনো রাজনৈতিক কথা না, কোরআনের কথা। আমরা কারো বিপক্ষে আমাদের কোনো অভিযোগ নাই। যে সরকারি থাক, কোরআন দিয়ে দেশ চালাক, আমরা তার পক্ষে আছি। জোরে বলুন ঠিক কিনা? ঠিক বলতে ভয় পেয়েছেন কি? আপনারা কোরআনের পক্ষে আছেন না? একটু হাত তুলে একটু দেখান তো আল্লাহকে। আর তাকবীর হয়ে যাক, লিল্লাহি তাকবীর। বিসমিল্লাহর পক্ষে কারা হাত তুলে দেখান, তারা হাত তোলাতুলি একটু হবে। বিসমিল্লাহর পক্ষে যারা, আমু আছি আপনাদের সাথে, হাত নামান। বিসমিল্লাহর বিপক্ষে যারা, তাড়াতাড়ি হাত তোলেন। তারা ওরা না বুঝে তুলছে, ওরা না বুঝে তুলে ফেলছে। শোনেন, তাহলে বোঝা গেলে বিসমিল্লাহর বিপক্ষে কেউ নাই। আমরা নিরেট নির্ভেজাল ভাবে আল্লাহর কথা বলতে পারবো। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইবার খুব দিলের কান্দে শুনুন। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরার নাম আনকাবুত। সূরার নাম কি? আনকাবুত। আনকাবুত মানে কি আপনারা জানেন? আনকাবুত মানে মাকড়সা। আনকাবুত মানে কোরআনুল কারীমের ভিতর আল্লাহ 3টা ছোট্ট সূরা দিয়েছেন। নাম ছোট কিন্তু কাম অনেক বড়। পিপিলিকার নামে একটা সূরা আছে, সূরা নামল। আমাদের প্রশ্ন, আল্লাহ পিপিলিকাতে কি বুঝাতে চাচ্ছেন? খুব খেয়াল করে শুনবেন। পিপিলিকারা একা একা চলে? পিপিলিকা দেখবেন, পিপিলিকা মানে পিঁপড়া, একা একা চলে? ওরা একজন নেতার কথা শোনে। কার কথা শোনে? আল্লাহ বুঝাচ্ছেন এই সূরাতে মুসলমানের এক হয়ে চলতে হবে। কোন কাফের, মুশরিক, ইহুদি, নাসারার সাথে থাকা যাবে না। মুসলমানদের বাণী হচ্ছে আল কোরআন, মুসলমানদের ধর্ম হচ্ছে ইসলাম, নেতা হচ্ছে বিশ্ব নবী, রব হচ্ছে আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? আমরা যখন কোরআন থেকে তাফসীর করছি আমার ভাইরা, বীজ জাতিরা, ডেনমার্কে কোরআনকে পদদলিত করা হয়েছে, মানে পা দিয়ে পৃষ্ঠা হয়েছে। প্রিয় ভাইরা আমার, ডেনমার্কে এই তো অবস্থা করা হলো। সুইডেনে কোরআনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কোরআনে আগুন ধরিয়ে দেওয়ার পর যদি কোনো মুসলমান চুপ থাকে, তা সে আর মুসলমান থাকে না। থাকে? জোরে বলেন থাকে? প্রতিবাদ করতে হবে অবশ্যই আমাদের একত্রতার সাথে। আমি প্রতিবাদ করেছি লেখনীর মাধ্যমে। কোরআনে যারা আগুন দিল, তাদের কপাল পুড়িয়ে নিল, একটুও ভাবলো না কোরআন হলো আল্লাহর বাড়ি, ওরা বুঝলো না। জোরে বলুন ঠিক কিনা? আজ হোক কার হোক, পাবে ওরা সাজা, যত বড়ই শক্তিশালী হোক না মহারাজা। গজব আসবে ক্ষণে ক্ষণে, কোরআন হলো আল্লাহর বাণী, ওরা নাহি জানে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, খুব মন দিয়ে এবার খেয়াল করে শুনতে হবে। আনকাবুত আমরা শব্দে আসতেছি। পিপিলিকা থেকে একটাই শিক্ষা হচ্ছে, মুসলমানেরা একা একা থাকবে না, দলবদ্ধ হয়ে থাকবে। মুসলমানরা তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কলেমার পতাকা উড্ডীন করবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান। ঠিক কিনা? কে শান্তিতে আছে এখন বলুন তো? রিক্সা চালক শান্তিতে নাই, শ্রমিক শান্তিতে নাই, কেউ শান্তিতে নাই। কারণ হচ্ছে কোরআন দিয়ে দেশ চলে না। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আসুন আর একটা ছোট প্রাণী নামে একটা সূরা আছে, তার নাম হলো নাহল। নাহল মানে মৌমাছি। মুখস্থ করে যান, নাহল মানে। সবাই বলুন নাহল মানে। এখন মৌমাছির থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি আমরা? মৌমাছির 5টি গুণ। কয়টি গুণ? মাছি কিন্তু 3 প্রকার, মধুর মাছি, গুইয়ে মাছি আর বুনবুননে মাছি। মধুর মাছি কোনদিন মৌচাক ছাড়া অন্য জায়গা বসে? জোরে বলেন বসে? যারা জান্নাতি মানুষ, যারা মুমিন, তারা সর্বদাই কোরআনের মাহফিলে বসবে। জোরে বলেন আল্লাহু আকবার। তারা কোনো সময় খারাপ জায়গা বসবে না। নম্বর 2, এক শ্রেণীর মাছি আছে না, মাহফিলের সভাপতি, গানের আসরের মমতা জাফর ওখানে সভাপতি আছে না? এগারে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে কাতারে ফেলে জাহান্নামে দেবে। আর বুনবুনের মাছি বুনবুন করে বলে, এরকম মানুষ আছে কিনা? প্রিয় ভাইরা আমার, মৌমাছির থেকে আমরা 2টা শিক্ষা নেব। কয়টা? 1 নম্বর শিক্ষা, মৌমাছি চাকে যদি কেউ আঘাত করে, সমস্ত মৌমাছি ছেলে হোক মেয়ে হোক, তার মাথায় যে পিটি প্যারেড করে কিনা? কে করে না? মুমিনের মৌসা হচ্ছে কোরআন। মুমিনের মৌসা কি?
আর মৌমাছি হচ্ছে মুমিন। মৌচাকে যেমন মাছি লেগে থাকে, মুমিনরা এখানে এইভাবে লেগে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে, যখন আঘাত করে আপনার কোরআনে আঘাত করবে, সবাই মিলিত হয়ে সেটাকে আপনার পদস্খলন ঘটাতে হবে। রাজি আছেন তো? এইবার আসুন কোন সূরা থেকে আমি তেলাওয়াত করছি। এই সূরার নাম হচ্ছে আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। এই পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল ঘর তৈরি করে কে? জোরে বলুন, দুর্বল ঘর তৈরি করে কে? মাকড়সার ঘর সবচাইতে দুর্বল। আল্লাহ বুঝাচ্ছে, ও মুমিনেরা, মানুষেরা শোনো, যে কোনো সময় তোমার মৃত্যু আসতে পারে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবাইকে মরতে হবে। কি বলেন, মরবে না কেউ বলতে পারে? একদিন তোমার নাম মসজিদে হবে লাগ, তৈরি থেকো, তৈরি রেখো কবরে